ওর বিছানায় একসাথে 5 থেকে 10টা মেয়েও ঘুমাইছে, এরকমও আছে। ওর নিজের ভাবি বলছে যে ও তো ছোটবেলায় যখন ওর বয়স ধরেন 7, 8, 9 ওইরকম অবস্থায় কম্বলে 2 পাশে 2 মেয়েকে নিয়ে ঘুমাইতো। আমি নিজে দেখছি ওর মা 200 টাকা নিয়ে ওর বেডরুমে মেয়েদেরকে ঢুকাইতো। ওর মা তার দালাল, 200 টাকা নিয়ে বেডরুমে ঢুকাইতো তার ছেলে। আমি থাকা অবস্থায় তাই লাইফে আমি বলছিলাম যে ও যখন আমি আর ও যখন আলাদা হয়ে গেছে, ওর বসুন্ধরায় যে ওর আলমিরা দেখে আমি অবাক হয়ে গেছি। 150 প্যাকেট কন্ডম। কোন মানুষের বাসায় থাকে 150 প্যাকেট কন্ডম? এবং কোন মানুষের মা বাবা বোন থাকা অবস্থায় সেখানে মেয়েরা যে রাত কাটায়? অনামিকা ঐশীর মতো মেয়ে যে ওখানে নাইট স্টে করে আছে, ভিডিও আছে আমার কাছে। কিভাবে? ও বলছিল না এগুলো আমাদের শুটিং ছিল। ও যে সব চ্যানেলগুলোতে যে ইন্টারভিউ দিয়ে আসছিল, হ্যাঁ, যে সে রণবীর সিং এর মতো নগ্ন হয়ে শুট করতেছিল অনামিকা ঐশীর সাথে, সেই শুটিং এর ভিডিও কোথায়? সেই সিনেমাটা কোথায়? আমি একটু দেখতে চাই তো। সেই সিনেমা কি সেন্সর বোর্ডের থেকে ফাঁস করে আসে নাই? সেই সিনেমা কোথায় আজকে? আপনারা যারা এত বছর ধরে মামুনকে সাপোর্ট করছেন, কেন করছেন? আপনাদের কি বিবেক বিবেচনা কিচ্ছু নাই? একটা মানুষকে যে রাস্তায় পিটায় মেরে ফেলতে চায়, যে প্রচন্ড গালাগালি দিয়ে 23 থেকে 27 মিলিয়ন লোকের সামনে লাইভ করে, আমার বাসায় বসে লাইভ করে আমাকে মেরে ফেলতে চায়, সেই মানুষটা কেমন হইতে পারে? সেই মানুষটা কিভাবে আপনাদের আইডল হয়? কিভাবে আপনাদের আইডল হয়? সেই মানুষটা কিভাবে আপনাদের আইডল হয়? আপনারাই বলেন। কিভাবে আপনারা তার সাপোর্ট করেন? কেন তার ভিডিও দেখেন? কেন? যে একবার অপরাধী, তাকে তো আমি অনেকবার সুযোগ দিয়েছি, সে তো কোনোবার শুধরায়নি। এখন আমি তার লাইফে নাই, এখনো শুধরায়নি কেন? সে যে আমার নামে কতগুলো অপবাদ দিয়েছে। তাকে নাকি আমি নেশা করা শিখিয়েছি, তাকে নাকি আমার বাসায় বন্দি করে রেখেছি, সে নাকি মানে আমাকে কখনো ইউজ করে নাই। তাহলে এখন কি হচ্ছে তার লাইফে? এখন কি হচ্ছে? আমি বলতে চাই, একটা অপরাধীকে সাপোর্ট করা, একটা অপরাধীকে ফলো করা, একটা চিহ্নিত অপরাধীকে আইডল মানা, তার মানে আপনিও সমান অপরাধী। এই সমস্ত মানুষ সবার কথা আমি বাদ দিলাম, শুধুমাত্র প্রিন্স মামুনকে আপনারা আপনাদের জীবন থেকে বয়কট করবেন। আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, আপনাদের আশেপাশের মানুষজন যেন তার এই জীবনের আদর্শ দেখে কখনো বড় না হয়। তার এটা তো আদর্শ বলবো না আমি, তার এই জীবনের এই যে প্রতারণার যে প্ল্যানিং, প্রতারণার যে এক্সিকিউশন, এইসব দেখে যেন কেউ